আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে পৃথিবীতে এসেছিলেন যেই যুগে তাম পৃথিবীতে তাওহীদের ঝান্ডাবাহী মানুষ নাই বললে চলে। এমন এক যুগে এসেছিলেন যে আরব ভূমিতে এসেছিলেন, সে আরব ভূমিটা এমন কোন অন্যায়, দুর্নীতি, সন্ত্রাসী, চরিত্রহীনতা নাই, অপরাধ, যে অপরাধে আরব জাতি অপরাধী ছিল। লোমহর্ষক ঘটনা আরব বিশ্বের ইতিহাসে লেখা আছে। এই ঘটনাগুলো পড়লে মনে হবে না তারা কোনো মানুষ ছিল, মানুষ রূপের পশুর থেকে নিকৃষ্ট ছিল। আমি এই বিষয়টাকে ইতিহাসের পাতার থেকে একটু সামান্য ঝলক বলি। আপনারা জানেন বিশ্বনবীর আগমনের সময় পুরা পৃথিবীটা দুইটা সুপ্রিম পাওয়ারে বিভক্ত ছিল। এক সুপ্রিম পাওয়ার রোম সম্রাট, আরেকটা সুপ্রিম পাওয়ার ছিল পারস্য সম্রাট। পুরা বিশ্বটাকে দুই ভাগে বিভক্ত করে এক পাওয়ার, সুপ্রিম পাওয়ার অর্ধেক বিশ্বকে শাসন করত, শোষণ করত। আরেক সুপ্রিম পাওয়ার অর্ধেক বিশ্বকে শোষণ। নতুন কোন দেশের তত্ত্ব পাইলে কার আগে কে সেই দেশটা দখল করবে, রোম সম্রাট না পারস্য সম্রাট, তাদের মধ্যে প্রতিযোগিতা, মারামারি, ঝগড়া, বিবাদ লেগে যাইত। কে নিবে, কে গ্রাস করবে এই মানুষের সমাজটা। ঠিক না ঠিক বলে? ইতিহাসের পাতায় দেখা যায় যেখানে তারা দুই দল, দুইটা সুপ্রিম পাওয়ার যে কোনো জাতিকে, গোষ্ঠীকে, দেশকে গ্রাস করার জন্য পরস্পর প্রতিযোগী, তার মধ্যে আরব জাতিকে রোম সম্রাট গ্রহণ করে নাই, পারস্য সম্রাটীয় গ্রহণ করে নাই। আরব জাতিটা মরুভূমি, আরব বেদুইনরা এরা স্বতন্ত্র ছিল। এরা পারস্যের আন্ডারও ছিল না, রোমের আন্ডারে ছিল না। ব্যাপারটা কি? ইতিহাস বলে তার একমাত্র ব্যাপার হইল এদের ছিল না কোনো শিক্ষা, ছিল না কোনো দীক্ষা, ছিল না কোনো সভ্যতা। তাদের কেন্দ্রীয় কোনো সরকার ছিল না, কোনো ছিল না। যত গোত্র তত সরকার, যত গোত্র তত নেতা, জোর জাত, দেশ তার, জলম, অন্যায়, অত্যাচার, কর্মনিয়োগ, অমানসিকতা, এমন ভাবে তারা জড়িত ছিল। সুপ্রিম পাওয়ার ওরা বলল আমরা নেব না, এই দেশের জাতিকে আমরা নিলে আমাদের পুরো রাষ্ট্র বদনাম হয়ে যাবে। আরেক সুপ্রিম পাওয়ার বলে আমরা এটাকে নেব না, কারণ এই অমানুষগুলোকে নিলে আমাদের অন্যান্য প্রবলেম সৃষ্টি হবে। বোঝা গেল যে জাতিকে আরব বিশ্বকে সুপ্রিম পাওয়ার এবং বড় বড় শক্তিগুলো পরিত্যক্ত করে রেখেছে, গ্রহণ করে নাই, সেই একটা জাহান্নামের জায়গা, সেই অন্ধকার যুগ, বর্বর যুগ, জাহান্নামের যুগ। আল্লাহ পাক এমন শ্রেষ্ঠ জাহেলিয়তের যুগের মানুষগুলোকে প্রকৃত মানুষ বানাবার জন্য বিশ্বনবী মুহাম্মদ ঠিক না? ঠিক। আপনারা দেখবেন বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবী যখন আগমনের পরে 40 বছর 6 মাস অতিক্রম করলেন, হেরা পাহাড়ের মধ্যে জিবরাইল আমিন আসিয়া ওনাকে আল্লাহর পক্ষ থেকে কোরআন দিলেন, কোরআনের মাধ্যমে নবুয়তের ঘোষণা করলেন, 5টি আয়াত নাজিল করলেন। 5টি আয়াত নাজিল করে জিবরাইল চলে গেলেন। আল্লাহর নবী সে আয়াতগুলো বহন করে, ধারণ করে আস্তে আস্তে খাদিজার করে মক্কা মুকাররমা রওনা হয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে শরীরে।
জ্বর, খাদিজার ঘরে গেল, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে মোড়াই দাও, শরীর খারাপ, অবস্থা ভালো না। ফাজাম্মালুহু, সবাই মিলে নবী আলাইহিস সালামকে আরাম করায়া কম্বল টম্বল দিয়া আল্লাহ নবী বিশ্রাম করেছেন। অনেকক্ষণ পরে যখন একটু কথা বলার মতো সুস্থ হয়েছেন, খাদিজা তো পাশেই বসা আছে। আমার নবী খাদিজাকে বলি, ইয়া খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি। বুখারীর হাদিস, হাদিস নম্বর 3, লম্বা চূড়া হাদিস। উলামায়ে কেরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। সঠিক ব্যাখ্যা হইল, আল্লাহ নবী বলেন, আমি তো ওহীর মাধ্যমে বুঝতে পেরেছি আমার আল্লাহ আমাকে রিসালাত আর নবুয়তের দায়িত্ব দিয়েছেন। নবুয়তের দায়িত্ব কি, রিসালাতের দায়িত্ব কি? তামাম বিশ্বের মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে আহ্বান করে দারুল্লাহ থেকে শিরক, কুফর, জুলম, অত্যাচার, ব্যভিচার, দুর্নীতি, সকল অপকর্ম থেকে জাতিকে ফিরে আনিয়া আল্লাহর সাথে যুক্ত করাই দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। কথা বুঝেন না আপনারা? খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মনে হয় আমি বেশিক্ষণ বাঁচব না। এই মহান দায়িত্ব কেমন করে আদায় করব? বিশাল দায়িত্ব, কেমনে হবে? ডানে তাকালে শিরিক, বামে তাকালে শিরিক, পিছনে তাকালে শিরিক, সামনে তাকালে শিরিক। আরব বিশ্ব মূর্তি পূজারী, ইয়ামানের রাষ্ট্র খ্রিস্টান, আবার হাবশা পুরা খ্রিস্টান দেশ, 3 খোদার বিশ্বাসী, তৃতীয়বাদের আকীদার বিশ্বাসী। একটা অলমাইটি খোদা, আরেকটা তার সন খোদা, একটা হোলি স্পিরিট খোদা, বিগ গড, স্মল গড, মিডিয়াম গড, 3 খোদার বিশ্বাসী, পুরা শিরকের আড্ডাখানা। তারপরে পারস্য সম্রাট, তারা অগ্নি পূজারী, সূর্য পূজারী, নক্ষত্র পূজারী, এরা আরেক শিরকের আড্ডাখানা। আরেক সুপ্রিম পাওয়ার রোম সম্রাট, এটাই পুরাটা খ্রিস্টান। পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, তাওহীদের বিশ্বাসী কেউ নাই, কাছাকাছিও কেউ নাই। এমন তামাম বিশ্বকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে, পুরা বিশ্বকে আমি, এই জাতিগুলোকে কিভাবে তাওহীদ থেকে দাওয়াত দেব? আমার কাছে ভয় লাগতেছে, ভয়ে আমার মনে হয় আমি বেশিক্ষণ থাকবো না। সুবহানাল্লাহ। খাদিজা বলে, হে প্রাণের স্বামী, কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিউত তাইব ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। বুখারী শরীফ। আরেক রাওয়াতে আছে ওয়া তুসদিকুল হাদিস। হে আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কয়েকটা গুণ দিয়েছেন। 1 নম্বর গুণ, আপনি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন। যত সমস্যা হোক না কেন, আপনার মতো আত্মীয়তার বন্ধনকে এত কদরদানি এবং সম্মান দেওয়ার মতো বিশ্বের মধ্যে কাউকে দেখা যায় নাই। আপনার মধ্যে আরেকটা গুণ, যত বিপদগ্রস্ত মানুষ, সব মানুষের পাশে দাঁড়িয়ে তার পক্ষে কাজ করার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। এই গুণ আপনার মধ্যে আছে। যত দরিদ্র মানুষ, মাদুম, মিসকিন, ফকির, খাওয়া দাওয়া নাই, চলতে পারে না, পরিবার নিয়ে চলতে কষ্ট, এমন মিসকিনদের জন্য আপনার লেবারি শ্রম দিয়া, পয়সা অর্থ গ্রহণ করিয়া তাদের পাশে আপনি দাঁড়ান। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক। আর হকের পক্ষে যারা থাকবে, হকের পক্ষে থাকিয়া যদি বিপদগ্রস্ত হয়, যদি কোনো বিপদ আসে, আসমানি বিপদ, জমিনের বিপদ, প্রতিপক্ষের বিপদ, সেটা হোক ফাঁসি, সেটা হোক জেল, এটা হোক জুলুম, নির্যাতন, যাই হোক না কেন, সময় হকের পক্ষে সহযোগিতা করার জন্য আপনি পায়ে দাঁড়িয়ে থাকেন।
আর আপনার মধ্যে আছে মেহমানদারি যথেষ্ট গুণ। আরেক হাদিসে আছে অতাস্তুকুল হাদিস, আপনি সত্যবাদী সাদিকুল আমিন। একজন মহিলা মা খাদিজা, আমার নবী টেনশনে আছেন, নবী টেনশনে থাকলে আল্লাহ পাক সান্ত্বনা দেন, ঠিক না ঠিক কর। আজকে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জীবন সঙ্গিনী হযরত খাদিজা পাশে দাঁড়িয়ে গেছেন, বলে নবীজি টেনশন করবেন না, আপনার কোনো ভয় নেই। কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু, নাকি কোন দুঃখলাবাদ নিরাশ করবে না, তো করবে না। হকের পক্ষে দাঁড়ান, সৎ কাজ করেন, সেলাই রহিমি করেন। আপনি গরিবের পক্ষে, বিপদগ্রস্তদের পক্ষে, হকের পক্ষে। অতএব এই গুণওয়ালা মানুষগুলোকে আল্লাহ ব্যর্থ করবেন না। আল্লাহ পাক আপনাকে তাম পৃথিবীর মধ্যে বিশাল এক বিপ্লব ঘটাইয়া কালামে তাওহীদের জান্নাত উদ্দিন করাইয়াই থাকবেন, বলেন সুবহান। এই সান্ত্বনা কার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বললেন না? দেখছেন, জীবন সঙ্গিনী যদি দিনের পক্ষে থাকে, দিনের বুঝ থাকে, দিনের সহায়ক থাকে, সেই স্বামীর মাধ্যমে স্ত্রীর পরামর্শে সহযোগিতায় স্বামী পুরা বিশ্বের মধ্যে বিপ্লব গড়াতে পারে, ঠিক না ঠিক কর। এই জন্য নেককার বিবির দরকার আছে না? নেককার বিবি তৈরি হয় কোথায়? কোরআন সুন্নাহর তালিম আছে যেথায়, ঠিক না ঠিক বলেন। তাই আমাদের মা বোনদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, শরিয়া শিক্ষা দিতে হবে, সব শিক্ষা দিতে হবে। ছেলেরাই শিখবে, মেয়েরা শিখবে না। মেয়েরা না শিখার কোন কারণ কোরআন হাদিসের মধ্যে নাই, তবে তাদেরকে শিক্ষা দিতে হবে শরীয়ত অনুযায়ী। মেয়েদের পরিধির মধ্যে কোন প্রকারের যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়, এটা 100% জরুরি, কিন্তু ওদেরকেও শিক্ষা দিতে হবে। খাদিজার এই বয়ানের ভিতরে আল্লাহ নবী সাহস জোগাড় করলেন। এইখান থেকে একটা মাসটা প্রমাণিত হয়। আজকে আপনাদের এই মাহফিলে এই মাদ্রাসার কর্ণধার মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি আমিনীর প্রতিচ্ছবি, এবং তার সাথে সারা দেশের উলামায়ে কেরাম তাকে মোহাব্বত করে। আজ মাহফিল তার প্রমাণ। সেরা সেরা উলামায়ে কেরাম এত দূর পর্যন্ত চলে আসছেন শুধু একটা টেলিফোনে, তা ঠিক করে। সুতরাং এই সাখাওয়াত হোসেন রাজি সহ এই যত আলেম দেখতেছেন, দেখবেন এই আলেমরা নায়েবে নবী। খাদিজা বলেন আমার নবীর বৈশিষ্ট্য কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা। আপনাকে ব্যর্থ করবেন না, ব্যর্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনাকে বিজয় করবেন। আল্লাহ নবীকে যেমন খাদিজা করছে, বিজয় করবেন, ভয়ের কোনো কারণ নাই। আমি বলবো বাংলার পৃথিবীর হক্কানি উলামায়ে কেরামের ভয়ের কোনো কারণ নাই। বিজয় আজ না হয় কাল উলামায়ে কেরামের কদম চুমতে বাধ্য হয়েছে। বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, ফাঁসির অর্ডার হবে, অনেক কিছু হবে, কিন্তু একদিন না একদিন আল্লাহ পাক বিজয় দান করবেন। এটা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য হযরত আম্বিয়া কেরাম। কথাটা বুঝছেন না বুঝেন নাই? মোহতারাম হাজরিন, আমরা খাদিজার বক্তব্যের সত্যতা কি দেখলাম জানেন? আল্লাহ নবী যখন হেরা পর্বত থেকে আসিয়া খাদিজার বক্তব্য শুনে সোজা হয়ে দাঁড়াইলেন, এদিকে ওহী বন্ধ হয়ে গেল। আয় হায়, 2.5 বছর পর্যন্ত জিবরাইলও আসে না, ওহীও আসে না। রাসূল পেরেশান, ওহীর জন্য পেরেশান।
এই আয়াতগুলা শুনিয়া বড় মজা পাইছেন আল্লাহ নবী। বারবার চান কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ হইত। পাগল। এরপরে একদিন হঠাৎ, এটাও বুখারী হাদিস, একদিন দেখলেন মক্কা নগরীতে হাঁটতেছিলেন, বাইনামা ইয়ামশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ সাওতান মিনাস সামা, গায়েবী একটা আওয়াজ শুনলেন, তাকাইলেন, তাকাই দিকে আল্লাহু আকবার, ওই হেরা পর্বতে যে জিবরাইল এসেছিল, সে জিবরাইল শূন্যের মধ্যে জালিসুন আলা কুরসিয়িন, এক বিশাল চেয়ারের মধ্যে শূন্যের উপরে বসা অবস্থা। জিবরাইলের ধরন অবস্থা দেখে রাসূল তো মানুষ, মাত্র প্রাপ্ত হয়েছেন, উনি আবার ভয় পাইছেন। তার আমি ভয় পেয়ে গেছি, আবার শরীরে কাঁপ আরম্ভ হয়েছে। গেলাম খাদিজার ঘরে, যে বললাম দাসসিরুনি, কম্বল দিয়ে আমাকে শোয়াই দাও। তারা সব দিল, কিন্তু বেশিক্ষণ আমি কম্বল নিচে থাকতে পারলাম না। এবার জিবরাইল কাছে আসিয়া 2.5 বছর পরে জিবরাইল বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর। সুবহানাল্লাহ। হে কম্বলওয়ালা, শুয়ে থাকার টাইম নাই, উঠেন, বিরাট দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ। আমার নবীকে বলে কম্বল শুয়ে থাকার সময় উঠেন, কি করবেন? ফাআনদির, তামাম বিশ্ব শিরকে ভরা, কুফরে ভরা, দুর্নীতিতে ভরা, তার অপরাধে ভরা, প্রত্যেক অপরাধীকে আল্লাহ পাকের আযাবের ভয় দেখান, দেখাইয়া আল্লাহর দিকে আহ্বান করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর সব জায়গাতে আল্লাহর বরত্ব বয়ান করেন। লাতের বরত্ব হইতে পারে না, উজ্জার কোন বরত্ব নাই, মাতের কোন বরত্ব নাই, কোন মূর্তির কোন বরত্ব নাই। সূর্য চন্দ্র সব মাখলুক, মূর্তিও মানুষের মাখলুক, মাখলুকের মধ্যে কিছুই নাই, তাইলার কাছে কিছুই নাই। ওই বাড়িতে হবে সব বরত্ব, ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये कलमा फसले गुलो लाला खा नहीं पाबंद, बाहर होके खजा ला इलाहा इल्लाल्लाह। আমার বন্ধুগণ, চেহারা পর্বতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাইলেন জিবরাইলের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। ওই দিন থেকে তাওহীদের ঝান্ডা শুরু হয়েছে, কালমার দাওয়াত। নবী আসলাম সাফা পাহাড়ের মধ্যে উঠলেন, উঠিয়া সব আরবের সম্ভ্রান্ত লোকদেরকে ডাকলেন, ডাকিয়া বলে, ইয়া আইয়ুহান নাস ইন্নী মাকাসতু ফীকুম উমরা হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা। হে আরব জাতি, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমাদের সমাজে আমার বসবাস, আমার জন্ম এই দেশে। আমার শিশুকাল তোমরা দেখেছ, যৌবনকাল তোমরা দেখেছ, সবকিছু কিশোরকাল তোমরা দেখেছ, আমার উঠা বসা দেখেছ, খাওয়া দাওয়া দেখেছ, চলাফেরা দেখেছ। আমি আমার 40 বছরের লাইফ স্টোরিকে আজ তোমাদের সামনে চ্যালেঞ্জ করে মানলাম, চ্যালেঞ্জ ছড়ে দিলাম, চ্যালেঞ্জ করলাম। আমার লাইফ হিস্ট্রি তোমরা মোতালা করিয়া দেখো, আমি মুহাম্মদের মধ্যে আপত্তিকর কোন জিনিস তোমরা দেখছনি, অসত্য কোন কথা দেখছনি। হাল জাররাবতুমুনি সাদিকান আও কাযিবা, আমাকে সত্যবাদী পেয়েছো না অসত্যবাদী পেয়েছো? তোমরা একটু বলো। আমার 40 বছরের জীবন তোমাদের সামনে রাখলাম। তারা কি বলে? কালা ইয়া মুহাম্মদ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা।
সুবহানাল্লাহ। 40 বছর দেখেছি মোহাম্মদ, তোমার মধ্যে সততা আমানতদারি ছাড়া অন্য কিছুই দেখিনি আমরা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কালমায়ে তাওহীদের দাওয়াত তখন রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কালমায়ে লা ইলাহার দাওয়াত দিলেন, আর সেখানে 2-1 গ্রহণ করলো, সব বিরোধী হয়ে গেল। চাচা আবু লাহাব বিরোধী হয়ে গেল। ঠিক না বেঠিক? এখান থেকে দাওয়াত ও তাবলীগ স্টার্ট। তাবলীগের সূচনা সাফা পাহাড়ের বক্তব্য। ঠিক না বেঠিক বলেন? এই দাওয়াতের মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের বয়ান, এই তাওহীদের দাওয়াত। আল্লাহর পাকের বিধান আমার মানতে হবে, তার গোলামি আমার করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে, আল্লাহর আইন অনুযায়ী সমাজ চলবে, আল্লাহর আইন অনুযায়ী আমার পারিবারিক জীবন চলবে, আল্লাহর আইন অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন চলবে, আল্লাহর আইন অনুযায়ী আমার রাষ্ট্র চলবে, পার্লামেন্ট চলবে। সর্বক্ষেত্রে আল্লাহর আইন ছাড়া কোন কাগজের আইন চাই না। এখন আমার দেশের তাসলিমা মার্কা, আমর শরীফ মার্কা নাস্তিকরা, শেরিয়ার মার্কা, এরা কর না। এই কালেমা হেরা পড়াতে চলছে, মক্কায় চলছে, মদিনা চলছে, এটা বাংলাদেশের এদিকে আসতে পারবে না, এটা ওদিকে। নাউযুবিল্লাহ। ডক্টর ইকবাল বলেন, নো, ये कलमा फसले गुलो लाला का नहीं पाबंद, बहार हो के खजान ला इलाहा इल्लल्लाह। এই তাওহীদের কালমা পৃথিবীর সমস্ত পৃথিবীর মধ্যে চলবে, রাত্রিও চলবে তাওহীদের কালমা, দিনের মধ্যে চলবে তাওহীদের কালমা। ঠিক না বেঠিক বলেন না একটু? শীতকালে চলবে, গরমকালে চলবে, সকালে চলবে, বিকালে চলবে, ব্যক্তিগত ঘরে চলবে, মসজিদের মধ্যে চলবে, মাদ্রাসা চলবে, স্কুলে চলবে, কলেজে চলবে, ভার্সিটির মধ্যেও চলবে। তাই নয়, আদালত চলবে, সংসদে চলবে, জন্য যেখানে মুসলমান সেখানে তাওহীদ, সেখানে তাওহীদ, সেখানে কালেমা। বুঝেন নাই আমার কথা? বুঝে আসতেছে কথা? এই তাওহীদের দাওয়াতের পরে রাসূল যখন মেহনত করলেন, ফলাফল কি? আমি ফলাফলটা বলবো, কি বলেন? শুনতে রাজি আছেন? ফলাফল হইল মাত্র 23 বছর রাসূল কালেমার দাওয়াতের কাজ করছে। কয় বছর? যদি যেই দিন হেরা পর্বতের মধ্যে সাফা পাহাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছিলেন, সেই দিন পায়ের নিচের মাটি 1 বিঘা মাটি, এটাও রাসূলের আন্ডারে ছিল না, আবু জাহেলের আন্ডারে ছিল। কথা কয় না? মক্কার হুকুমত কার? সরকারকে চলেন আবু জাহেলের সরকার। কথা বলেন? রাসূল ঢাকাইয়া তো বক্তব্য দিচ্ছেন, ওই পায়ের নিচের জায়গাটাও রাসূলের না, কোরআন হাদিসের না, ইসলামের না। বুঝেন না? 23 বছরের মাথায় আল্লাহ পাক কি ফলাফল দিলেন ইতিহাস খুলে দেখুন। 23 বছরে দেখা যায় 9.5 লক্ষ বর্গ মাইল পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডা উড্ডীন হয়ে গেল। সুবহান! কত? 9.5 লক্ষ বর্গ মাইল। আমার ভাইরা, তাই না? আমার রাসূল চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হইলেন। যেই আবু বকরের নাম আজকের এই জামিয়া আবু বকর। ঠিক না বেঠিক? 3 মাস কয়েকদিন ছিলেন রাষ্ট্রপ্রধান। আবু বকর সিদ্দিকের জামানায় মুসলিম রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফিতনা,
কাদিয়ানির ফিতনা। কাদিয়ানি মানে খতমে নবুয়তের বিরোধীদের ফিতনা, মুসাইলামায়ে কাজ্জাব অনেকের। এরপরেও দেখা যায় 9 লক্ষ বর্গ মাইলকে 11.5 লক্ষ বর্গ মাইলে উত্তীর্ণ করেছে, যেখানে কালেমায়ে তাওহীদের ঝান্ডা উড্ডীন হয়েছে। তাই না? আবু বকর সিদ্দিকের পরে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক এসেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে 10 বছর কয়েকদিন কম রাষ্ট্রপ্রধান ছিলেন। 22 লক্ষ বর্গ মাইল, কোথাও আছে 24 লক্ষ বর্গ মাইল পর্যন্ত কালেমায়ে তাওহীদের ঝান্ডা উড্ডীন হয়েছে। শিরক নিবাদ গিয়েছে, তাওহীদের ঝান্ডা উড্ডীন হয়েছে। ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি 12 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। এই 24 লক্ষ বা 22 লক্ষ বর্গ মাইলকে খলিফা ওসমান 44 লক্ষ 46 হাজার বর্গ মাইলে ইসলামী দেশের আয়তন বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মনে আসে? আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সব সময় যেদিন থেকে তাওহীদের আওয়াজ, সেদিন থেকে পরাশক্তি, তাগতি শক্তি, তারা সর্বশক্তি নিয়ে কালেমার আওয়াজ দবাইবার জন্য কাজ করেছে। ঠিক না ঠিক বলেন? করতে করতে আজ এই সময়ের মধ্যেও, আজ বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো মুসলিম দেশ বলেন, সব জায়গায় মুসলমানদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, কোরআন শিক্ষার বিপক্ষে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, টুবির বিরুদ্ধে, কোরআন তিলাওয়াতের বিরুদ্ধে বিশাল এক বাহিনী সব সময় লেগে আছে। কেউ মুসলমানের রূপ ধারণ করিয়া, কেউ নাস্তিক বেঈমানের রূপ ধারণ করিয়া সব সময় বিরোধিত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তাই কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে হক্কানি মুসলমানদের সঙ্গে মুসলমানরা তাদের বেঈমান, নাস্তিক, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীর সঙ্গে জিহাদ লড়াই চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। সর্বকালের সব জিহাদ তুলে দেখা। জাযাকুমুল্লাহু খায়রান। মুহতারাম হাজরিন, এই মাদ্রাসাটা আমাদের প্রিয় ভাই, আপনারা মুফতি সাখাওয়াত হোসেন সাহেবের নেতৃত্বে এই এলাকার জনগণ যারা এই জায়গার ব্যবস্থা করতেছেন, করে আসছেন, সকলের মিলিয়া এই জায়গায় বিরাট একটা ইসলামিক সেন্টার, ইসলামিক ইউনিভার্সিটি করে তামাম বাতিলের মুখোশ উন্মোচন করার জন্য এখানে জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ পাক জামিয়া আবু বকরকে কবুল ও মঞ্জুর করেন। আমি কথা অনেক লম্বা, বিষয়বস্তু অনেক লম্বা, আমার মনে হয় আমার টাইম শেষ হয়েছে। মুরব্বীরা আছেন, আমাদের রাজি সাহেব স্টেজে চলে আসছেন। এতটুকু মেসেজ দিয়া আমি দোয়া চাচ্ছি, আগে দাওয়াত দিচ্ছি। যদিও অনেক দূরে চলে আসছি, ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে 2 কিলোমিটার পূর্বে কাওলার দক্ষিণ সাইড, সেখানে আমরা ছোট্ট একটা জায়গা, 1-1.5 বিঘা জায়গা নিয়ে সেখানে প্রতিষ্ঠান করছি শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার। আমাদের প্রতিষ্ঠানটা এটা স্থায়ী ভবন। সেখানে আগামী 16 তারিখ, জানুয়ারি 16 তারিখ, আগামী বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার সেখানে খতমে বুখারী সহ বিরাট দোয়ার মাহফিল হবে। আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেব ইনশাআল্লাহ বিশেষ অতিথি থাকবেন আমার সেখানে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, যাইতে না পারলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সারা দেশে মাদ্রাসা থাকবে, উলামায়ে কেরাম থাকবে,
কোরআনের সেন্টার থাকবে, মসজিদ থাকবে, যতই বড়, যারা এইগুলাকে শেষ করতে যাবে, বিলুপ্ত করতে যাবে, তারা বিলুপ্ত হয়ে গেছে, হয়ে যাবে, কোরআনের প্রতিষ্ঠানে কিছু হবে না। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.